আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পরিচয় দিয়ে বলছেন এইভাবে, বুইস্তু মুআল্লিমা, আমাকে পাঠানো হয়েছে শিক্ষক করে। তিনি মানবতার মহান শিক্ষক ছিলেন, শ্রেষ্ঠতম শিক্ষক ছিলেন। আজকে এই শিক্ষকরা সমবেত হয়েছেন, হচ্ছেন, আন্দোলন করেছেন, করছেন তাদের ছাত্রদের কাছে। ছাত্রদেরকে তারা বলছেন যে আমাদের এই দাবি তোমরা মেনে নাও। এখন যারা রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে গুরুদায়িত্ব পালন করছেন, তারা কোনো না কোনো সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদেরই ছাত্র ছিলেন। তাহলে নিজের ছাত্রদেরকে এত কথা বলতে হয় কেন? আমরা শিক্ষকদের মর্যাদা মাঝে মধ্যে একটু ঝলক দেখি। একজন মহান শিক্ষক রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ করে দেখা যায় কিছু মানুষ এসে তাকে ঝাপটে ধরেছে অথবা পায়ে পড়েছে। পায়ে পড়ার বিষয়টা আমি সমর্থন বলছি, আমি বাস্তবতা বলছি। তার শ্রদ্ধার জায়গা থেকে সে এরকম ঝাপটে ধরে। অনেক সময় শিক্ষক হাঁটছেন, গাড়ি থামিয়ে গাড়ির দরজা খুলে একজন সফেদ জামাওয়ালা ভদ্রলোক এসে শিক্ষককে জড়াই ধরেন, কাঁদেন, চুমু দেন, দোয়া চান। তার পরিচয় কি? অনেক সময় দেখা যায় তিনি একজন কর্মরত সচিব, তিনি হয়তো বা একজন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, একজন বিশাল ব্যবসায়ী। এর কারণ হলো যে শিক্ষা দিয়েছেন ওই শিক্ষাটা আসল শিক্ষা ছিল না। এই জন্যই সে যে আপনাকে সম্মান করে ওই শিক্ষার কারণে না, সম্মান করে আল্লাহর দেওয়া সহজাত মানবিক প্রবৃত্তির কারণে। মানব প্রবৃত্তির সুপ্ত ধনকে, গুপ্ত ধনকে বাইরে নাড়ছাড় করে নিয়ে আসার নাম হচ্ছে শিক্ষা। আমরা সেটা পারিনি বলেই আজকে ছাত্রদের দুয়ারে শিক্ষকদেরকে এইভাবে অসহায়ের মতো দাবি পেশ করতে হচ্ছে। ওই শিক্ষাটাই আনতে হবে, যেই শিক্ষায় দাবি আদায়ের কোনো প্রয়োজন হবে না, এবং যেই শিক্ষা ইনসাফের ভিত্তিতে গোটা সমাজের দিকে সুদৃষ্টি রাখবে। শিক্ষায় শিক্ষিতরা এটা মনে করবে না যে আমার মেধা আর আমার বাপের সম্পদ দিয়ে আমি আজকে মানুষ হয়েছি, এই পর্যায়ে এসেছি। বরঞ্চ সে আল্লাহকে ভয় করবে। এই মেধাটা আল্লাহ আমাকে না দিয়ে একজন সাধারণ শ্রমিককে দিতে পারতেন, সাধারণ মানুষকে দিতে পারতেন, আর আমি শুধু আমার বাপের টাকায় এই লেখাপড়া করি নাই।